আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের, আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকে আমি রূপালী ট্রেডার্সের আর্থিক বিবরণীর গ অংশ নিয়ে আলোচনা করব। আজকের প্রশ্নটি বোর্ড প্রশ্ন 2024-এ কুমিল্লা বোর্ডে এসেছিল। তো গ অংশ রয়েছে 2023 সালের ডিসেম্বর 31 তারিখে কারবারের মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীতে বসে সম্পদ হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব। আজকে নির্ণয় করতে বলা হয়েছে শুধুমাত্র মোট সম্পদের পরিমাণ নির্ণয়। তাহলে আজকে আর্থিক অবস্থার বিবরণী হবে আংশিক। আজকের প্রশ্নে যে সকল সম্পদ রয়েছে তার মধ্যে প্রথমত স্থায়ী সম্পদের পরিমাণ লিখতে হবে। স্থায়ী সম্পদের মধ্যে রয়েছে প্রথমত যন্ত্রপাতি। 58,000 টাকা। যন্ত্রপাতি থেকে যন্ত্রপাতির অবশ্যই বা পুঞ্জীবিত অবশ্যই যদি থাকে বাদ দিতে হবে। আজকে পুঞ্জীবিত অবশ্যই আছে 5,800 টাকা। বাদ দেওয়ার পর নিট যন্ত্রপাতি পরিমাণ 52,200 টাকা। দ্বিতীয়ত চলতি সম্পদের পরিমাণ লিখতে হবে। আজকের প্রশ্নে চলতি সম্পদের মধ্যে রয়েছে প্রথমত প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব চলতি সম্পদ। প্রাপ্য হিসাব আছে 50,000 টাকা। চলতি সম্পদের মধ্যে আছে সাপ্লাইজ। সাপ্লাইজ হলো 20,000 টাকা। আছে ব্যাংক জমা। ব্যাংক জমা হলো চলতি সম্পদ। ব্যাংক জমা 10,000 টাকা। আজকে প্রশ্নে আছে হাতনগদ। হাতনগদ হলো চলতি সম্পদ। হাতনগদের পরিমাণ হলো 21,000 টাকা। সমন্বয়ের মধ্যে রয়েছে সমাপনী মজুত পণ্য 26,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। সমাপনী মজুত পণ্য হলো চলতি সম্পদ। তো আজকের প্রশ্নে সমাপনী মজুত পণ্যের পরিমাণ আছে 26,000 টাকা। বেতন অর্থাৎ অগ্রিম বেতন 5,000 টাকা। আমরা জানি বেতন ব্যয় হিসাব, কিন্তু ব্যয়ের অগ্রিম চলতি সম্পদ, অর্থাৎ অগ্রিম বেতন হলো চলতি সম্পদ। অগ্রিম বেতন আছে 5,000 টাকা। সকল চলতি সম্পদ সমূহ যোগ করার পর মোট চলতি সম্পদ হলো 1,32,000 টাকা। স্থায়ী সম্পদ 52,200 টাকা। যোগ করার পর হলো 1,84,200 টাকা। এটি হলো মোট সম্পদের পরিমাণ, অর্থাৎ মোট সম্পদের পরিমাণ 1,84,200 টাকা। পরিশেষে প্রিয় শিক্ষার্থীদের সাফল্য ও কল্যাণ কামনা করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।